হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীর পার। মেড্ডা শ্মশানঘাট থেকে জনপ্রতি 20 টাকা নৌকা ভাড়া দিয়ে আসতে পারবেন সেই তিতাস নদীর পারে। কিন্তু জনপ্রতি 20 টাকা আমার কাছে একটু বেশি মনে হলো। এখানে আসার পরে দেখতে পেলাম নতুন একটা রোডের কাজ চলতেছে। এই রুট দিয়ে কোন জায়গার মানুষ কোন জায়গায় যাবে এটা আমি জানি না। যাই হোক, একটা সময় এখানে খুব আসতাম, আড্ডা দিতাম। এখন সময়ের অভাবে এবং কর্মব্যস্ততার কারণে এখানে আর আসা হয় না। এখানে আসার পারফেক্ট সময় হলো বিকেলবেলা। আপনি যদি বিকেলবেলা এখানে আসেন, কোনো একটা নিরিবিলি জায়গায় বসেন, আর যদি জলরাশি চিকচিক করছে এবং আপনার সামনে দিয়ে যদি সাতরাঙ্গা রংধনু পুচকি মেরে দেখা দিই, তখন আপনার অনুভূতিটা কেমন হবে একটু ফিল করেন। যাই হোক, আজকের আকাশটা দেখেন কত সুন্দর ছিল, মেঘলা আকাশ ছিল। একটু সামনে চোখে পড়লো একটি বট গাছ মাটিতে পড়ে আছে। এই বট গাছটা থেকে আমরা শিখতে পারি, আপনি যতই শক্তিশালী হন না কেন, একদিন আপনাকে এই মাটিতেই শুয়ে থাকতে হবে। আর এই জায়গাটিতে কিন্তু খেলাধুলা করার জন্য অনেক সুন্দর সুন্দর মাঠ আছে। দেখেন বাচ্চা কাচ্চারা কত সুন্দরভাবে খেলতেছে। আর এই তিতাস পাড়ে ছিল অনেক ইটের বাটা। শ্রমিকেরা দিন রাত এক করে কাজ করতো এই ইটের বাটাই। কিন্তু এখন আর এগুলাতে কোনো ইট তৈরি হয় না, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই ইটের বাটাগুলো। এখানে 6 থেকে 7টা বট গাছ আছে। যখন জোরে সোরে কোনো বাতাস হই আর সেই বাতাস বট গাছের পাতায় লাগে, তখন যে একটা শব্দ হই, আমার মনে হই এই শব্দ আপনার মনকে বেকুল করে দিবে। তো গাইস, সন্ধ্যা ঘনিয়ে আসলো এবং ঘাটে আমাদের নৌকা চলে আসলো, আমাদেরকে চলে যেতে হবে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।